তোরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ কদম মোবারক বাড়িয়ে দিলেন, পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধু, পৃথিবীর সকল মানুষ, আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম, মায়ের ওদর থেকে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছিলাম, আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত মোবারক তুলে দিয়ে বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন সবাই আপন আপন আমল নামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে, সবাই সবার হিসাব নিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে, কিন্তু আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা, কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। নবীজি বারবার শুধু বন্ধু উম্মতের শান্তি, উম্মতের নিরাপত্তা কামনা করবে। এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? লাগবে না? নবীকে কেন ভালোবাসবেন জানেন? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো, ছোট্ট। আপনারা জিকিরের মধ্যে সাদ্দাতের নাম শুনছেন না? আপনারা মুরব্বীরা শুনছেন নি? সাদ্দাত এই যে জান্নাত বানিয়েছিল, জানেন কি জানেন না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ফেরাউন কত বড় বাদশা ছিলেন, নমরুদ কত শাসন করেছে। আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু। এই যে সাদ্দাতের নামটা আমরা শুনেছি, আমরা জেনেছি, তার ইতিহাসটা কি? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছো, তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। কয়, আমি তো ভালো জানি, তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ গো, আমি একদিন উর্মি মুখর এক সমুদ্রের উপরে, তক্তার উপরে ভাসমান একজন মহিলা, তাৎক্ষণিকভাবে সে তার ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে, গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে। তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না। ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো, গভীর সমুদ্রের উপরে ভেসে ভেসে। তখন বন্ধু, ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো। তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করলো, একদিকে তার সন্তান প্রসব হলো, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম। জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা, মাত্র তার সন্তানটা প্রসব করেছে, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর, সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা। আজরাইল এসে বললেন, আল্লাহ গো, ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম, তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি দিলেন। কয়, আজরাইল আর কোন ঘটনা আছে? কয়, হ আছে। কয়, আর কি ঘটনা? কয়, আল্লাহ
সাদ্দাত যখন একটা জান্নাত বানালো, পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে, ওই কদমটা যখন বাড়িয়ে দিবে, একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার বানানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল। একটা পা তার ঘোড়ার রেকাবের উপরে, আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তে আপনি অর্ডার করলেন, আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম। এবার ওই সাদ্দাত বলল, আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও, কোনো আপত্তি নাই, তবে একটা বারের জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি। সাদ্দাত আজরাইলকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন। আজরাইল বলতেছে, না না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই। সেদিন তার জানটা কবজ করতে গিয়ে আমার একটু মায়া লাগছে। আল্লাহ আবার হাসি দিয়েছেন, মুস্কি হাসি। কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন, আল্লাহ যেটা জানে। কথা বলেন না কেন? আরো জোরে কর না কেন? বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তোমার কথা কি শেষ কয় হও? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, আজরাইল এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো। তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো, যে ওই সাদ্দাত জান্নাতের দিকে একটা পা দিল আর একটা পা ঘোড়া রেখাবের উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছো, তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে, তোমার করুণা হয়েছে রে আজরাইল। ওই আজকের এই সাদ্দাত, ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল, ছোট্ট একটা বাচ্চা, নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বন্ধু বোঝানোর জন্য বলছি, বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানিয়ে দিলেও ঢুকবে না। আল্লাহ কি কয়, যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মাকে তুমি জান কবজ করেছিলা, ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দাত। ওই সাদ্দাত যখন বড় ওই সাদ্দাত যখন সমুদ্রের উপরে ছিল, তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম, ওখান থেকে তুললাম, তুলে এনে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম, তুই বাচ্চাটাকে লালন পালন কর। সে বাঘিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো, অনেক শক্তিশালী হলো। তাকে 100 মণ লোকের বাদশাহী দিলাম আমি যখন তাকে বাদশাহী দিলাম, সে যখন ক্ষমতা পাইল, এবার সে আমি আল্লাহকে ভুলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দ্বিধা করে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি, পাটা বাড়াই দিতে দেরি, তুমি আজরাইলকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি। তার কারণ হলো, ওই সাদ্দাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত, কি করত? জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো, দেখতে পারতো, বিচরণ করতে পারতো, তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাতকে পর্যন্ত খোদা মানত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কোন, আর একটু মহাব্বতে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এত ক্ষমতা দিল, নদীর উপর থেকে বাঁচাই আনলেন, বাঘিনীর মতো শক্তিশালী করলেন, বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন, আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো। কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোনো সুযোগ হলো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক, আত্মগরিমা থাকুক, আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক, বড় বিল্ডিং থাকুক, মাঠের মধ্যে জমিন থাকুক, সোনা গয়না টাকা পয়সা থাকুক, আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগায়। আমার কথা কি আপনারা বুঝেন? বলে হুজুর এখানে কয়েকটা কারণ। আজকে দেখেন, গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা বুঝে নেবেন। আমার অ্যাডভোকেটের সাথে কথা, তো অ্যাডভোকেট সাহেব আসছেন, কয়েকজন হুজুর বসছেন।
কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই। আপ্যায়ন করবেন? কয় হ। কয় না, আমাদের আপ্যায়ন করা লাগবে না। কয় হাফ হাফ করে খান, একটু একটু চা। এবার কথা বলতে বলতে বন্ধু বললেন, নবীজি তো একজন মানুষ ছিলেন। তো হুজুর বলছে, হ্যাঁ, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নয়। কথা বলেন না কেন? রাসূল বলছে না, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ হতে পারে? পারে? বন্ধুরে আমার, এবার তিনি বললেন, হাদিস মানে কি? রাসূল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি। কই হ, তাহলে এগুলো তো ভুলও হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এগুলো কি হতে পারে? হাদিস যেহেতু নবীজির, কার? নবীজি। কথা কন না কেন আপনারা? নবীজির। চিন্তা করেন, আল্লাহ রাসূলকে কার সাথে তুলনা করেছেন? মানুষের সাথে, একজন সাধারণ মানুষ। তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি, তার মানে নবীজিও এরকম ভুল করতে পারে। এরকম থিওরি, এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। রাসূলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই। যেহেতু আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলেছেন, এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না। অনেক লোক আছে কয় মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি? নবীজিও নাই। মিলাদকে অস্বীকার করা মানে কি? নবীজির আগমনকে অস্বীকার করা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন? উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন, নূর পাঠিয়েছেন, আলো পাঠিয়েছেন। তো সেই নূর পেয়ে, আলো পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। আনন্দিত হও। তা আনন্দিত হলে কি লাভ হবে? উল্লাস করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাহলে এই মিলাদকে বিশ্বাস করা, মিলাদকে সাপোর্ট দেওয়া, মিলাদের পক্ষে থাকা, এটা ইমানদারের কাজ। এটাও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত। এটাও কি আপনার ঈমানের অন্তর্ভুক্ত। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা ইচ্ছা সবই করতেছেন, কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না, তাহলে এটা কখনোই আপনি কখনো ঈমানদার হতে 100% পারবেন না। আমার দিকে তাকান। বিশেষ করে ঈমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে। আপনারা বলেন তো, নবীজি নূর না মাটি? সবার বিশ্বাস কি? হাত তোলেন তো, কে কে নূর? সবাই নবীজিকে নূর মানেন তো? ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, হায়াত নবী যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আপনাদেরকে এই জন্য বলছি, এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই। দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, যারা নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ছোট করে, নিচু করে মজা পায়। এবার আসেন,
আল্লাহর হাবিব যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই নেই। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছে? নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছে এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না না, সব কিছু হয়েছে নবীজি আসার পরে। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নূর মানে হলো আলো। নূর মানে কি? আলো নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন? আলো নবীজি আসার পরে কি আরো অন্ধকার হয়েছে দুনিয়া, নাকি আলোকিত হয়েছে? আলোকিত হয়েছে তো নূর কইলে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে, ওদের মাথা টাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। নবীজি কি নূর, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবার আসেন, আমরা যখন রাসূলকে দাঁড়ায় সালাম দেই, আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই, অনেকেই বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ, সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায়, তখন কি কোনোদিন কেউ ফতোয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ খুঁজছে? কিন্তু নবীজির বেলায় যখন বলা হয় তখন বলে এটা বেদাত, এটা করা যাবে না। পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চাইতে সম্মানী আর কি কেউ আছে? রাসূলের চাইতে ইজ্জত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে? না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত আজিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে কন্না সুবহান। সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে আপনারা ঈদ মিলাদুন নবী, ঈদ মানে কি? খুশি। ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো ফিরে আসা। আর মিলাদ মানে হলো নবীজির আগমন, জন্ম বৃত্তান্ত, নবীজির বিলাদত মুবারক, নবীজির দুনিয়ায় শুভ আগমন, এটাকে বলা হয় মিলাদ। এটাকে কি বলা হয়? মিলাদ কথা বলেন। মিলাদ আপনারা মিলাদ পছন্দ করেন না? অবশ্যই করেন, নাইলে তো মিলাদুন নবীর মাহফিল করতেন না। তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। হেডলাইনে দিয়ে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে, আপনারা খুশি প্রকাশ করেছেন, নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে, কলম দ্বারা। আসলেই সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন? আরো জোরে কর। অনেকটি তো হাসতেও জানে না, যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো। কারণ যেই মানুষ সব সময় ওই এক ধরনের পেঁচা আছে, পেঁচা দেখছেন নি? গাছের ডালে বসে থাকে মুখ ভার করে, ওই সমস্ত মুখ ভার করে যেই মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড, এটা জাগাত শেষ হয়ে যায়। কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায়? স্লো হয়ে যায়, একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যায়। তখন এটা কি হয়ে যায়? জাগাত একবারে ফিনিশ হয়ে যায়। এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন। কি একটু কি করবেন? একটু হাসি দিবেন। হাসির দরকার আসেনি? কথা কর না কেন? আচ্ছা গেল ওইটা। এরপরে লেখছেন কবরবাসীর স্মরণে, আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে, যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে। যাকে এটা ঠিক আছে, উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে, হবে না? দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, নিতে তো হবে। সম্মানিত উপস্থিতি, আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান।
বলে হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না? এদের কোনো নষ্ট টষ্ট নাই তো। আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে। আল্লাহ বলছে উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফির মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর আমরা যারা মুসলমান, মুসলমানের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিনদের জন্য কি রেখেছেন? জান্নাত। জান্নাত বরাদ্দ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা কুল কায়নাতে যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদার খোদাইত্বের সীমানা যত দূর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে তত দূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ।